আজ ইভিনিংয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমি, ছেলে, রজত। চলে গেছিলাম শ্যামনগরে বাসুদেবপুরের ওই দিকটাতে। তো ওইখানে একটা দেখলাম যে ধাবা মতো আছে, চায়ের ধাবা নাম, দেখতেই পেলে। তো ওইখানে চলে গেছি, তো ঢুকে বেশ ভালো লাগলো, মনে হচ্ছে যেন কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে গেছি, মানে দুর্গাপুজোর পাশে যে মেলা হয় ওরকম টাইপের। ভীষণই সুন্দর, বাচ্চাদের খেলাধুলা যে যেগুলো আছে সেগুলোও বেশ ভালো। বেশ আমার মানে পুরো প্লেসটা ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে তো গুড়গুড় গুড়গুড় করে হেঁটে যাচ্ছিল। তো আর রজতও মানে পাশে ওর হেঁটে চলেছে, মানে আমার ছেলে রীতিমতো দৌড়াচ্ছে। তো এইখানে আমার ছেলে উঠবে বলে বায়না। তো খুব মজা পেয়েছে, সেটা তোমরা একটুখানি দেখো। দেখো মানে পরে তো ভীষণ হাসছিল। তো সেই ভিডিওগুলো আমার আর নেওয়া হয়নি। তো এখানে আমরা ভাবছিলাম কি অর্ডার দেব। তো অর্ডার দিয়েছিলাম চিকেন ফিঙ্গার, আর নিয়েছিলাম হলো চিকেন মোমো। আর রজত বলল যে কফি খাবে, আর আমি তো চা কফি কিছুই খাই না। তো রজত বললো আমার থেকে একটুখানি খেও। আমি বললাম ওকে। তো এখানে এই যে ছেলেকে ঘোরাতে ঘোরাতে আমাদের অর্ডারটাও চলে এসেছিলো। তো দেখে কিন্তু বেশ ইয়াম্মি মনে হচ্ছে, কিন্তু এবার খাওয়ার পরে বলবো যে কেমন হয়েছে। তো গাইস, ভীষণই বাজে খেতে, একদম ভালো না, মানে পুরো মানে টাকাটা জলে গেছে। একদমই খাবার কোয়ালিটি পুরো একদম ব্যাড, মানে একটুকু টেস্ট নেই। মানে মানে এত বাজে মোমো, মানে আমি লাইফের ফার্স্ট এত বাজে মোমো খেয়েছি। মানে কি বলবো, মোমো আর চিকেন ফিঙ্গারটা তাও একটুখানি ওকে ওকের থেকেও একটুখানি তবু ছিল, তো খেতে পেরেছি। কিন্তু মোমোটা এত বাজে, এত ফালতু ছিল, মানে কি বলবো। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব বাড়ি। তো চলো ব্লগটা কেমন লাগলো জানি।